আমি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন যে নাকি রেডিও থেকে নিজেকে, তুমি যেই জার্নিটার কথা এই মুহূর্তে বললে, তুমি আর অগ্নি তোমরা দুজন হলে ওই ট্রানজিশনটা, যে আমরা শুধু রেডিওতে না, তার সঙ্গে আমাদের আরেকটা আইডেন্টিটিও তৈরি করতে হচ্ছে। উই আর দ্য ট্রানজিশন। ইউ আর দ্য ট্রানজিশন। লজ্জার মাথা খেয়েই বলছি, আমি আর অগ্নি উই আর দ্য ট্রানজিশন। একদম তাই, তোমরাই ট্রানজিশন। এবং আমার কোথাও একটা, যখন তোমার সঙ্গে কথা বলবো বলে ভেবেছিলাম, আমার কোথাও একটা মনে হয়েছিল যে আসলে তো পৃথিবীটা বদলাচ্ছিল, তোমাদের ওই পয়েন্টটায় পৃথিবীটা বদলাচ্ছিল একদম। এবং এই পৃথিবীটা যে বদলাচ্ছে সেটা কোথাও গিয়ে তোমরা আজ পেয়েছিলে। আজকের দিনে দাঁড়িয়ে রেডিও মানে তো শুধু রেডিও হয়ে থাকতে পারে না, এটা আমার একটা বক্তব্য। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? মানে একজন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রেডিও রাইট নাও, যে একজন রেডিও জকি যে শুধুমাত্র রেডিওতে তার দর্শকদের সঙ্গে ইন্টারাক্ট করে, শ্রোতার সঙ্গে ইন্টারাক্ট করে, এবং সেই শ্রোতারা তার গলা দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পারে, এবং তার গলার সঙ্গে তাদের একটা কানেকশন আছে, লোকটার সঙ্গে নেই। আমি বলছি এটা প্রিভিয়াসলি তাই ছিল। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছে পুরো বিষয়টা? কারণ তুমি হলে সেই মানুষটা যে নাকি এটা থেকে বেরিয়ে অনেক দিকে বিচরণ করেছো, চেষ্টা করেছো, তুমি অভিনয় করেছো, তুমি স্কেচেস করেছো, তুমি হোস্টিং করেছো, তুমি বহুবার, মানে বহু জায়গায়, সেই অর্থে যাকে মিডিয়া বলে, সেই অর্থে যাকে মাস মিডিয়া বলে, সেটার অনেক জায়গায় তোমাকে দেখা গেছে একেবারেই। এখান থেকে হোয়াট ডু ইউ থিঙ্ক এই মুহূর্তের রেডিওর অবস্থা? আমি এটার উত্তরটা একটু বড় হবে, আগেই বলে রাখছি। সেটা হচ্ছে যে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে ইট ইজ ক্লিয়ার যে কন্টেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য মিডিয়াম। এটা আমার প্রথম পয়েন্ট। এবার আমি যদি দুটো প্রান্ত দেখি, একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে অডিও ভিজুয়াল। হোয়াট ইজ দ্য কমন পয়েন্ট? দ্য কমন পয়েন্ট ইজ অডিও। এটা সমস্ত আরজে বা যারা প্রেজেন্টার তাদের এটা বুঝতে পারলে ভালো যে দে আর ইন দ্য বিজনেস অফ অডিও এন্টারটেনমেন্ট। এই যে মুহূর্তে আমি অডিও এন্টারটেনমেন্ট বললাম, আমার দুনিয়াটা কিন্তু খুলে গেল। সেটা পডকাস্ট। আজকে এই যে আমাদের পডকাস্টটা, ধরো কেউ গাড়িতে ড্রাইভিং মোড অন করে এটা শুনছে, তার কাছে দিস ইজ অডিও এন্টারটেনমেন্ট। একদম। সে ভিডিও দেখতে পাচ্ছে না, সে কিন্তু গাড়ি চালাচ্ছে, বাট সে সোল কানেকশনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে শ্রুতির মাধ্যমে। এইটা রেডিও শিক্ষা। এই শিক্ষাটাকে অন্য মিডিয়ামে ইমপ্লিমেন্ট করাটা খুব দরকার। যেমন আমি এখন ইশকে মর্নিং শোটা করি, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ডিসাইড করেছি যে অন্যান্য প্রপার্টি তো ঠিক আছে, আমার যেটা শো সেটার একটা ছোট্ট অংশ আমি মোবাইলে ভিডিওটা করছি, যে আমি ডেলিভার করছি, আমার শোটা চলছে, একজন ফোন করেছে বা কারো একটা ইন্টারভিউ আমি চালাচ্ছি, সেই ভিডিওর সঙ্গে আমার ওই শোয়ের অডিওটা আমি অ্যাড করে আমি আপলোড করব, যে যেটা আপনি রেডিওতে শুনছিলেন সেইটা দেখুন কিভাবে হয়। ইনস্টাগ্রাম এখন কিন্তু অডিওর উপর খুব জোর দেয়। ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিং অডিও আসে, অডিওজ আর ট্রেন্ডিং। কারণ এটা মানুষও বুঝতে পেরেছে যে একটা ভালো অডিও যদি আমার কাছে থাকে, আমি তার উপরে ভিজুয়াল বসিয়ে নিতে পারবো। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। 2004 সালে বীর জারা বেরিয়েছিল। বীর জারা লাস্টে একদম ক্লাইম্যাক্সের জায়গায় বীর প্রতাপ সিং একটা কবিতা বলে যে मैं कैदी नंबर 786। সেই যে গোটা অডিওটা, সেটা এখন ইনস্টাগ্রামে এত ভাইরাল তুমি ভাবতে পারবে না। এবং সেখানে কেউ কাশ্মীরের একটা ভ্লগ করেছে, কেউ একটা বর্ধমানে হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করিয়ে এসে শুধু একটা ক্ষেতের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে সেটার একটা ছবি, কিন্তু তার সঙ্গে ওই অডিওটা দিয়ে একটা অদ্ভুত ম্যাজিক তৈরি হচ্ছে। এই যে ম্যাজিকটা, এটা রেডিওর শিক্ষা। এইটা মানুষ হয়তো মনে রাখেন না, কারণ পাবলিক মেমোরি ইজ স্মল, বাট এই যে শুধু শব্দ এবং সাইলেন্সের মাধ্যমে আমি একটা ছবি তৈরি করছি, সেইটা রেডিওর শিক্ষা, সেটা গণমাধ্যমের শিক্ষা। রেডিও আরও অনেক কিছু শেখায়। যে আজকে ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি চেষ্টা করছি যতটা সম্ভব না আটকে বা যতটা সম্ভব পরিষ্কার করে মনের ভাব বোঝানো। আজকে আমি ভিডিওতে করছি বলে এটা পডকাস্ট, আমি যদি ভিডিওটা সরিয়ে দিই এটা একটা রেডিও শো, এটা রেডিওর শিক্ষা। একদম তাই। তো রেডিও অ্যাজ এ মিডিয়াম কোনো দিন ইররেলেভেন্ট হবে না, কারণ রেডিও মিডিয়ামই নয়, রেডিও ইজ এ লাইফস্টাইল।
রেডিও তোমাকে শেখায়। আজকে কথা বলতে বলতে বাইরে হঠাৎ করে একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভগবান না করুক, এবং সেখানে একটা এমন ঘটনা ঘটলো যে গোটা শহর চঞ্চল হয়ে উঠলো। তুমি কথা বলবে সেটা নিয়ে অ্যাজ আ পডকাস্টার, তুমি কথা বলবে, একজন সংবাদ মাধ্যমে লিখবেন, একজন আরজে বলবে, তার কাছে মাইক্রোফোন আছে, তার কাছে 3টে চ্যানেল আছে যেখানে 3টে অডিও একসঙ্গে চালানো যায়, এই 3টে জিনিস আছে তার কাছে। এবার রেডিওতে যারা শুনছেন তাদের তো একটা বৃত্ত রয়েছে, তার বাইরে যদি পৌঁছাতে হয় তাহলে অন্যান্য জিনিস তোমায় নিতেই হবে, তোমায় রিলস করতেই হবে। কিন্তু কি করবে তুমি? তুমি যে বক্তব্যটা রেখেছো, তোমার যে সত্তাটা, যে ইফ আই অ্যাম আ প্রেজেন্টার, আমার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমি যেটা বলছি সেইটা যদি আমার কন্টেন্ট হয়, তাহলে প্ল্যাটফর্ম ডাজেন্ট ম্যাটার। আজকে সোল কানেকশনের এপিসোড থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার যে এপিসোড হবে, সেটা থেকে একটা দুর্দান্ত 30 সেকেন্ড তুমি পেলে, তুমি রিলে দেবে না? অবশ্যই তুমি স্টোরিতে দেবে না? তাতে কি সোল কানেকশনের পডকাস্ট হিসেবে তার গুরুত্ব এতটুকু কমে যায়? যায় না। কিন্তু আমায় পৌঁছতে হবে, আমার এক পা থাকবে ভবিষ্যতে, কিন্তু ওই যে যখন যারা দৌড়চ্ছে তারা তো একটা রান আপ নেয়, আমি একটু পিছিয়েও আসবো, আমায় দুটোই ব্যালেন্স করতে হবে। আমাকে বুঝে নিতে হবে যে আমার কোন মিডিয়ামের সঙ্গে বা কোন জায়গাটার সঙ্গে আমি সবচেয়ে বেশি নিজেকে আইডেন্টিফাই করি। যদি সেটা টেলিভিশন হয়, দেখবেন টেলিভিশনে যারা অ্যাঙ্কার বা যারা তাদের একটা কথা বলার ধরন আছে, হ্যাঁ, সেটা কিন্তু টেলিভিশন বা নিউজ ডিমান্ড করে সেটা, আরজেদের ক্ষেত্রে অতটা নেই। সেখানেও কিছু সমস্যা আছে। আমি অনেক রেডিও প্রেজেন্টারদের শুনি যে তারা অফ মাইক এমনভাবে কথা বলছে, নর্মালি কথা বলছে, যেই মাইক অন হলো একটা হঠাৎ করে একটা কেমন আছেন, এইটা দরকার নেই, এই ফেকটা করার কোনো দরকারই নেই। তুমি নর্মালি কথা বলো, কারণ মানুষ বোকা নয়, মানুষ জানে যে তুমি ওইভাবে কথা বলো না। আর আজকের দিনে দাঁড়িয়ে মানুষ আরো বেশি বোঝে বিষয়টা। Absolutely. তার কারণ আগেকার দিনে রেডিওর কথা যদি আমি বলতে যাই, সেই সময় রেডিওতে একটা নমস্কার, খবর পড়ছি, এই ব্যাপারটা, তার একটা কারণ আছে, সেটা থাক, সেটা তো অবশ্যই নিশ্চয়ই একটা ফর্মাল জায়গা, সেটা একটা ফর্মাল জায়গা, সেটা একটা ফর্মাল ভাবে নিজেকে প্রেজেন্ট করা, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে যত সোশ্যাল মিডিয়া বেড়েছে, যত আস্তে আস্তে মানুষ আরো 10টা মানুষের কথা, মানুষকে দেখেছে, তাদের কথা শুনেছে, তখন কিন্তু মানুষ এই অথেন্টিক মানুষকে মানে ডিফারেন্সিয়েট করার জায়গাটা আরো বেশি বুঝেছে। এবং সেক্ষেত্রে আজকের দিনে আমার মনে হয়, আমি এর আগের পডকাস্টে এই কথাটা বলছিলাম, ধরো আজকে মানুষ না অথেন্টিক কনভারসেশন শুনতে পছন্দ করে, মানুষের অথেন্টিক কথা শোনার খিদে বেড়েছে বলে আমার ধারণা। আমি তোমাকে কেটেই বলছি যে জাস্ট অ্যাডিং টু দ্যাট পয়েন্ট, আমাকে একবার অপুদা মানে শাশ্বত চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল, আমি একটা পডকাস্ট করতাম, সেখানে উনি একটা দারুণ কথা বলেছেন যে মানুষ বেশি কিছু চায় না, মানুষ চায় এন্টারটেনমেন্ট সঙ্গে একটু বুদ্ধি। এই কথাটা আমার সঙ্গে থেকে গেছিল, সঙ্গে একটু বুদ্ধি, সেটা যে কোনো মানুষের, সিনেমা হোক, লেখা হোক, গান হোক, কবিতা হোক, পডকাস্ট হোক, যাই হোক, তবেই তোমার কানেকশনটা তৈরি হবে, এবং সেই কানেকশনটা যদি ভেতরে যায় সেটা সোল কানেকশন হবে। এই যে আমি খুব ইনডাইরেক্টলি সোল কানেকশনের নামটাকে একবার হার্প করে দিলাম, এটাকে রেডিও ল্যাঙ্গুয়েজে বলে অডিও লোগো। যে হয়তো সোল কানেকশনের লোগোটা ওই ডান দিকে উপরে দেখছে না, সে শুনলো অডিও লোগো, এটাও রেডিও শিক্ষা। তো ছোট চটজলদি বা লাইটার, কি বলবো, লাইট ডিউরেশন, স্মল ডিউরেশনের কন্টেন্ট যেগুলো রেগুলারলি কনজিউম করা যায়, সেখানে এমন কিছু জিনিস আছে যেগুলো রেডিও এমনভাবে শেখায়। যেমন ধরো তুমি আজকে দেখবে প্রচুর আরজে আছে যারা কিন্তু রিলস বা শর্ট ফরম্যাটে খুব ভালো কাজ করছে, যেমন প্রবীণ দা ইজ ফ্যান্টাস্টিক। তার কারণ কি? ও 2011-12 থেকে এটা আরজেরা করে, দিনে এটা নিজের শোতে ঘন্টায় 4 বার করতে হয়, যে 30 সেকেন্ডের মধ্যে এমন একটা জিনিস বলবো যে আমার লিসনার হুকড হয়ে যাবে, সেটাকে শুধু ভিডিও শ্যুট করে ছেড়ে দাও, হয়ে গেল তোমার রিল। তো কেপেবিলিটি জিনিসটা কিন্তু আগে থেকেই আছে, এটা হচ্ছে সেই মানুষটা, এবং সেটা রেডিওরই শিক্ষা, একদম সেটা রেডিও শিক্ষা। এই ছোট করে গুছিয়ে বলা, সেটা রেডিও শিক্ষা।